রাজধানীর আগরগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ দিনের আবাসন মেলা চলছে। সেখানে আছেন তাজফিহা উখরুস তুবা। বিস্তারিত জানবো তার কাছ থেকে। তুবা, জানাবেন, আবাসন মেলা তো প্রতি বছরই হয়, এবার মেলায় আলাদা কি আয়োজন রয়েছে? পাশাপাশি ক্রেতাদের সাড়া কেমন দেখছেন? উজ্জ্বল, গত সোমবার শুরু হওয়া ৫ দিনব্যাপী এই আবাসন মেলার তৃতীয় দিন আজ, এবং ধারাবাহিকভাবেই কিন্তু এই ধরনের আয়োজন হয়ে আসছে প্রতি বছর। সেই ধারাবাহিকতায় ২৬তম আসর আসলে বসেছে এই বছর, এবং আমরা ক্রেতাদের সাথে বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি যে এবারের মেলায় আসলে অংশ নিয়েছে ২২০টি স্টল, যার মধ্যে দেশের শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি যেমন রয়েছে ব্যাংক, এবং ব্যাংকে আসলে আমরা জানি যে ১৩% ইন্টারেস্ট রেট দিয়ে আসলে ঋণ দেওয়া হয়, কিন্তু এই মেলায় আসলে ১২%-এ সেটি নামিয়ে আনা হয়েছে, এবং তারা বলছে যদি ক্রেতারা আগ্রহ দেখায় তারা সেটি আরও কমিয়ে আনতে আগ্রহী। এছাড়াও তারা বলেছে যে ক্রেতাদের মধ্যে আসলে ছোট থেকে মাঝারি আকারের ফ্ল্যাটের চাহিদাই তুলনামূলক একটু বেশি। এছাড়া মেলা উপলক্ষে তারা আসলে বিভিন্ন ধরনের ছাড় আসলে দিচ্ছে, যা নিয়ে ক্রেতারাও আসলে সন্তুষ্ট। আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা বলেছে যে এই মেলায় এসে আসলে তারা বিভিন্ন ধরনের ফ্ল্যাট বা প্রজেক্ট সম্পর্কে আসলে বিভিন্ন খুঁটিনাটি তথ্য আসলে জানতে পারছে, যা আসলে এই নাগরিক ব্যস্ততার মধ্যে তারা হয়তো সময় স্বল্পতার কারণে করে উঠতে পারে না, কিন্তু যেহেতু এই ধরনের মেলাগুলো এক ছাদের নিচেই হয়, তারা হয়তো একদিনে এসেই অনেক ধরনের তথ্য জানতে পারছে। এছাড়াও আসলে এই মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে র্যাফেল ড্রর ব্যবস্থা করা হয়েছে, যা আসলে ক্রেতারা যখন এই মেলায় প্রবেশ করছে তাদেরকে র্যাফেল ড্র দেওয়া হচ্ছে, এবং প্রতিদিন আসলে রাত ৯টার সময় সেই র্যাফেল ড্র উইথড্র করা হচ্ছে, এবং বিজয়ীদের জন্য আসলে বিভিন্ন ধরনের আকর্ষণীয় উপহারের ব্যবস্থা তারা রেখেছে। এবং ক্রেতারা আসলে বলছে যে এখানে আসলে বিভিন্ন অনগোয়িং প্রজেক্টের পাশাপাশি তারা রেডি ফ্ল্যাট সম্পর্কেও ধারণা পাচ্ছে, এবং তাদের জন্য আসলে এই আবাসন বিষয়ে যে ধারণা তা পেতে আসলে সুবিধা হচ্ছে। এবং ক্রেতা সমাগম আসলে, যেহেতু আজ ছুটির দিন, সবাই আশা করছে যে আজ হয়তো ক্রেতা সমাগম বাড়বে। উজ্জ্বল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে তুবা জানাচ্ছিলেন আবাসন মেলার খবর।